দেখো, আমরা আগের দিন স্টেবিলিটি বেল্ট পড়েছিলাম। সেই স্টেবিলিটি বেল্টে এগুলো পিওরলি এক্সপেরিমেন্টাল। সেখানে আমরা দেখেছিলাম N/P রেশিও উপর ডিপেন্ড করে যে তোমার একটা নিউক্লিয়ার বা নিউক্লিয়াস স্টেবল কি স্টেবল নয়, রাইট? আচ্ছা, আজকে আমরা একটু কনসেপচুয়াল জিনিসে যাব প্রথমে, তারপরে তো আবার একটু থিওরিটিক্যাল জিনিস আছে। আমরা কিউ ভ্যালু এবং থ্রেশহোল্ড এনার্জি ক্যালকুলেট করব। কিউ ভ্যালু অ্যান্ড থ্রেশহোল্ড এনার্জি, এই পার্টটাতে একটু কনসেপ্ট আছে। এই পার্টটাতে দেখো, এই পার্টটাতে একটু কনসেপ্ট আছে। কি কনসেপ্ট? কিউ ভ্যালু মানে হচ্ছে একটা নিউক্লিয়ার রিয়াকশনে যে এনার্জিটা রিলিজ বা অ্যাবজর্ব হয় সেইটাকে বলে কিউ ভ্যালু। দেখো, এনার্জি রিলিজড অর অ্যাবজর্বড। আচ্ছা, এবার এই যে কিউ ভ্যালু, এই এনার্জিটা, কিউ ভ্যালু মানে এনার্জি, এটা যে কি বলে রিলিজ বা অ্যাবজর্ব হয়, এই এনার্জিটা অনেক রকম এনার্জি হতে পারে। কিরকম এনার্জি? কাইনেটিক এনার্জি হতে পারে, কোনো গামা রে যদি থাকে বা কোনো রেডিয়েশন যদি থাকে, তাহলে সেই রেডিয়েশন কিছু এনার্জি নিয়ে চলে যেতে পারে। কি আমি বোঝাতে পারছি? তো সেই কারণে এই কিউ ভ্যালুটা খুব ইম্পর্টেন্ট। এই কিউ ভ্যালুর জন্য একটা ছোট্ট এক্সাম্পল দেখো। আমি কি করলাম, ইউরেনিয়াম 235 আর 92, এই ইউরেনিয়াম, এই ইউরেনিয়াম এ চুপচাপ একটা জায়গায় বসেছিল। একে আমরা নিউট্রন দিয়ে হিট করালাম। কি বললাম? নিউট্রন দিয়ে হিট করালাম। এই নিউট্রন দিয়ে হিট করালাম, এটাকে বলে প্রজেক্টাইল পার্টিকেল। কি বললাম? প্রজেক্টাইল পার্টিকেল। এ দিয়ে ডিনোট করে ইন জেনারেল। আর এইটাকে আমরা টার্গেট পার্টিকেল বলি, এটাকে এক্স দিয়ে ডিনোট করে, বা টার্গেট নিউক্লিয়াই। মানে আমার বলার বক্তব্য, এইটা টার্গেট আর এইটা বলো প্রজেক্টাইল। এইটা দিয়ে যদি আমরা হিট করি, তাহলে এ ব্রেক করে যায়। ব্রেক করে কি তৈরি হয় দেখো, এ ব্রেক করে BA 56 144 প্লাস 89 KR 36, তার সাথে 3টে নিউট্রন তৈরি হয়। ভেবে দেখো, আমি এইখানে যে ইকুয়েশনটা লিখেছি, এই ইকুয়েশনটা দেখো, এই ইকুয়েশনটা দেখো, এইখানে যে ইকুয়েশনটা লিখেছি, সেই ইকুয়েশনটা সব আমি নিউক্লিয়াস ইকুয়েশন লিখেছি। এবার দেখো, এর সাথে কিছু এনার্জি যায়। এবার এই এনার্জিটা কিভাবে যায় সেগুলো আমরা দেখব। ভেবে দেখো, এই এনার্জিটা যদি এই বিএ আর কে আর এরা যদি মুভ করে, তাহলে এটা মুভ করার জন্য একটা কাইনেটিক এনার্জি থাকবে। ভেবে বলো, যদি মুভ করে তাহলে একটা কাইনেটিক এনার্জি থাকবে। হ্যালো, থাকবে? বলো। হ্যাঁ স্যার, থাকবে। থাকবে তো। তো বেসিক্যালি এই কিউ ভ্যালুটা এই কাইনেটিক এনার্জির সাথে রিলেটেড, কারণ এখানে আর কোনো গামা রেডিয়েশন হচ্ছে না, অন্য কোনো এনার্জিতে কনভার্ট হচ্ছে না। তার মানে এই বিএ আর কে আর এই কিউ ভ্যালু নিয়ে মুভ করবে। তার মানে কিউ ভ্যালুটা বেসিক্যালি কি বলতো, এই দুটোর কাইনেটিক এনার্জি এইটার ক্ষেত্রে। ঠিক, এবার এই দুটো মিলে ওয়াই ডটার নিউক্লিয়াই তৈরি করে। ঠিক, আর এইটাকে দেখো, এইটাকে ডি হিসেবে ডিনোট করা হয়, এটাকে বলে আউটগোয়িং পার্টিকেল। আউটগোয়িং পার্টিকেল, রাইট? তার মানে টোটাল ইকুয়েশনে কি হচ্ছে বলতো, এক্স প্লাস এ ইকুয়াল টু ডটার নিউক্লিয়াই প্লাস আউটগোয়িং পার্টিকেল সাম কিউ। এই কিউটা এই আউটগোয়িং পার্টিকেলও তোমার ক্যারি করতে পারে, আবার এই ডটার নিউক্লিয়াইও ক্যারি করতে পারে ইন টার্মস অফ কাইনেটিক এনার্জি নিয়ে। তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যালো, এবারে প্র্যাকটিক্যালি এই যে টার্গেটটা খুব হেভি হয়, টার্গেটটা, সেই জন্য এ প্র্যাকটিক্যালি রেস্টে থাকে। এবার আমি যদি এখানে ডিনোট করি, এর মাস mx, এর মাস ma, এই যে এ দিয়ে ডিনোট করছি, এর মাস my, আর এর মাস mb, আর এই কিউর মতো রাখলাম, এগুলো মাস ডিনোট করলাম। তাহলে বলো তো, তোমার সামনে যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা বেসিক্যালি কার ইকুয়েশন? মাসের ইকুয়েশন না এনার্জির ইকুয়েশন?
এই যে এইটা এক্স এ ওয়াই বি প্লাস কিউ। বলতে পারবে কিসের ইকুয়েশন? হ্যালো হ্যালো, বলতে হ্যাঁ পারবে স্যার। এটা কিসের ইকুয়েশন বলতে পারবে? এটা বেসিক্যালি তোমার এনার্জির ইকুয়েশন। কেন বলতো? ভেবে দেখো, একটা মাস যদি, মানে একটা নিউক্লিয়াই যদি, নিউক্লিয়ার, দেখো একটা নিউক্লিয়াই এর মাস যদি এম হয়, কথার কথা, তাহলে তার সাথে যদি আমি সি গুণ করি, সেই মাসটা মুভ করুক আর না করুক, তাহলে বলতো এই টোটালটা কি? এই টোটালটা রেস্ট মাস এনার্জি, হ্যাঁ স্যার। তাই না? এবার বলো এই রেস্ট মাস এনার্জিটা, এটা তো কনভার্ট হতেই পারে, পারে কি পারে না? বলো, এই রেস্ট মাস এনার্জিটা কনভার্ট তো হতেই পারে, পারে না অন্য কোনো এনার্জিতে? তার মানে মাসটাকেই আমরা এখানে এনার্জি হিসেবে ধরছি না? এবার বলতো, একটা পার্টিকেল যদি মুভ করে, একটা পার্টিকেল, তাহলে তার মধ্যে রেস্ট মাস এনার্জিটা থাকবে, তারপরে কাইনেটিক এনার্জিও থাকবে। সে ধরো ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে, তাহলে রেস্ট মাস এনার্জিটাও থাকবে, আবার কাইনেটিক এনার্জিটাও থাকবে। কেন? রেস্ট মাস এনার্জি তো কনভার্ট হতে পারে। তোমরা আমার কথা বুঝতে পারলে? বলো, তোমরা আমার কথা বুঝতে পারলে? হ্যালো, তার মানে বলো তো, আমি এইটাকে বলতে পারি টোটাল এনার্জি। দেখো তো, এইটাকে বলতে পারি টোটাল এনার্জি। সেটা কি? রেস্ট মাস এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। হ্যালো, বলো, এই বুঝতে পারছো? বলো, হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি তোমাদের একটা কথা বলি। এইটা যদি এনার্জির ইকুয়েশন হয়, আচ্ছা আমি না একটা জিনিস একটু ভুল লিখেছি। ভুল না, এইটা না আমরা ইকুয়াল টু সাইন দেবো না, এই সাইন দেবো, মানে এখান থেকে এটা কনভার্ট হচ্ছে। এবার শোনো, তার মানে টোটাল এনার্জি মানে হচ্ছে রেস্ট মাস এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। এবার আমি তোমাদের একটা কথা বলি, তাহলে বলো তো, এই মানে এই অ্যারোর বাঁদিকে টোটাল যত এনার্জি, এই অ্যারোর বাঁদিকে টোটাল যত এনার্জি, ডান দিকেও তো তত এনার্জি, তাই না? এনার্জি এনার্জি, কারণ এখানে আমি তো কিউ দিয়েই দিয়েছি। কি? বাঁদিকে যত এনার্জি, দেখো ডান দিকেও তো ততই এনার্জি, তাই না? বলো, হ্যালো হ্যালো, বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ স্যার। তাহলে যদি বাঁদিকে আর ডান দিকে টোটাল এনার্জি হয়, তাহলে আমি এখান থেকে এই কথাটা তো লিখতেই পারি। দেখো, টোটাল এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট ইকুয়াল টু টোটাল এনার্জি অফ প্রোডাক্ট। বলো, টোটাল এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট ইকুয়াল টু টোটাল এনার্জি অফ প্রোডাক্ট। অফকোর্স, মানে রিঅ্যাক্ট্যান্টের এদিকে যা এনার্জি থাকবে, প্রোডাক্টের ওইদিকেও তো তাই এনার্জি থাকবে, তাই না? তাহলে বলো তো, রিঅ্যাক্ট্যান্টে কি আছে? mx c স্কোয়ার প্লাস কাইনেটিক এনার্জি অফ এক্স প্লাস ma c স্কোয়ার প্লাস কাইনেটিক এনার্জি অফ এ mb c স্কোয়ার প্লাস কাইনেটিক এনার্জি অফ বি my c স্কোয়ার প্লাস কাইনেটিক এনার্জি অফ ওয়াই। দেখো 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 দেখো, এই যে এক্স এ ওয়াই বি এর টোটাল এনার্জিটা আমি এখানে লিখেছি। বলো, লিখেছি না? এবার তুমি বলবে, এই যে কিউ 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 কোথায় গেল? কিউ তো নেই। আরে আছে, এখানেই কিউটা আছে। কেন বলো তো? কিউটা হচ্ছে, কিউটা হচ্ছে, মন দিয়ে শোনো, কিউটা হচ্ছে এই রেস্ট মাস এনার্জি ছাড়া যে কাইনেটিক এনার্জিটা, দেখো রেস্ট মাস এনার্জি ছাড়া যে কাইনেটিক এনার্জিটা, সেই কাইনেটিক এনার্জিটা এই ওয়াই আর বি ক্যারি করছে না। মানে এই কিউটা এই ওয়াই এর মধ্যেও রয়েছে, আবার বি এর মধ্যেও রয়েছে। তার মানে এই কিউ ভ্যালুটা বেসিক্যালি এই ইকুয়েশনের মধ্যেই কোথাও রয়েছে। আসছি সেখানে। কি আমার কথা বুঝতে পারছো? এবার এই যে কিউ ভ্যালুটা ডেফিনেশন যদি আমি বলি, সেটা হয় কাইনেটিক এনার্জি অফ প্রোডাক্ট মাইনাস কাইনেটিক এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট। কেন? দেখো, কাইনেটিক এনার্জি আর কাইনেটিক এনার্জি চেঞ্জটাই তো কিউ। কেন? রেস মাস গুলো তো রেস মাসই আছে, ওগুলো তো আর চেঞ্জ হচ্ছে না। বলো, রেস মাস তো আগেও যদি মাস থাকে, পরেও মাস আছে। হ্যাঁ, সেই রেস মাস থেকেই এটা তৈরি হয়েছে, সেগুলো আমরা দেখবো। তার মানে বুঝতে পারছো, কাইনেটিক এনার্জি অফ প্রোডাক্ট মাইনাস কাইনেটিক এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট। হ্যালো, দেখো প্রোডাক্টের যত এই দুটোর যা কাইনেটিক এনার্জি আর এইখানে যা কাইনেটিক এনার্জি ছিল, এইটা বাদ দিলেই সেটাই আমার কিউ না? ভেবে বলো। কারণ এই কাইনেটিক এনার্জিটা ওয়াই আর বি এর মধ্যে তোমার মানে ছড়িয়ে আছে এই কাইনেটিক এনার্জিটা।
বুঝতে পারছো? হ্যালো? তাহলে এবার তোমরা আমাকে এখান থেকে বলো তো, এইটা মানে KY প্লাস EY প্লাস EB। এই যে EY আর EB মাইনাস EA প্লাস EX। দেখো, এবার তুমি এই ইকুয়েশন থেকে দেখো তো এইটা লিখতে পারো কিনা? বলো লিখতে পারো কিনা? তার মানে বলতো এই যে কিউ ভ্যালুটা যেটা বেসিক্যালি দুটো প্রোডাক্ট আর রিঅ্যাক্ট্যান্টের কাইনেটিক এনার্জির মানে ডিফারেন্স, তাহলে সেই ডিফারেন্সটা কি করে তৈরি হলো? নিশ্চয়ই কোনো এনার্জি অন্য জায়গা থেকে এসছে, নইলে আগে যা কাইনেটিক এনার্জি থাকতো পরেও তো তাই কাইনেটিক এনার্জি থাকার কথা। কিন্তু না, এটা এসছে কিভাবে বলতো? এই মাস মানে ডিফেক্ট থেকেই এসছে না? এটাই তো মাস ডিফেক্ট। দেখো, এটা হচ্ছে প্রোডাক্টের মাস আর এটা রিঅ্যাক্ট্যান্টের। কি বুঝতে পারছো? দেখো তো, ভুল লিখলাম। রিঅ্যাক্ট্যান্টের মাস যদি মানে অ্যানিহিলেট করে তাহলেই তো এনার্জি বেরোবে, মানে মাস কমতে হবে। তার মানে প্রোডাক্টের মাসটা এটা রিঅ্যাক্ট্যান্ট আর এটা প্রোডাক্ট। এই তোমরা বুঝতে পারছো? হ্যালো? বলো, হ্যালো? হ্যাঁ স্যার। তাহলে এবার আমি যদি এই কিউ ভ্যালুর কথা বলি, এবার তুমি বলতে পারো যে দাদা এই প্রোডাক্ট বা রিঅ্যাক্ট্যান্টের মাস বাড়তেও পারে বা কমতেও পারে। আমি তোমার সাথে একমত, বাড়তেও পারে কমতেও পারে। তাহলে যদি এইখানে কিউ ভ্যালুটা পজিটিভ হয় তাহলে সেটাকে আমরা এক্সোথার্মিক বলি, আর কিউ ভ্যালুটা নেগেটিভ হলে এটাকে এন্ডোথার্মিক। রাইট? আচ্ছা, এইবার এইটা ছিল আমার কিউ ভ্যালুর ডেফিনেশন বা কিউ ভ্যালুর ক্যালকুলেশন। এবার আমি চলে যাব থ্রেশহোল্ড এনার্জি। থ্রেশহোল্ড এনার্জি, আচ্ছা, তোমাদের আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে থ্রেশহোল্ড এনার্জির এক্সপ্রেশনটাই আমাদের সিলেবাসে আছে, থ্রেশহোল্ড এনার্জির ক্যালকুলেশনটা আমাদের সিলেবাসে নেই। কিন্তু এই থ্রেশহোল্ড এনার্জির যে ইকুয়েশনটা কোথা থেকে আসছে সেটা আমি তোমাদের বলে দেব। কিন্তু আলটিমেটলি আমার থ্রেশহোল্ড এনার্জির থ্রেশহোল্ড এনার্জির ক্যালকুলেশনটাই আমার মানে এক্সপ্রেশনটাই দরকার। আচ্ছা, এইটাতে আমি একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছিলাম। আচ্ছা বলো তো, এইখানে টার্গেট রেস্টে আছে? বলো, টার্গেট রেস্টে আছে? হ্যালো? বলো, যদি টার্গেট রেস্টে থাকে তাহলে বলো তো এই ইএক্স এর ভ্যালু 0 না? হ্যাঁ স্যার। তাই না? এইবার তোমরা এখান থেকে ক্যালকুলেট করে দেখো, এটাই আসবে। আচ্ছা, এবার থ্রেশহোল্ড এনার্জি। দেখো, এর ডেফিনেশনটাকে বলি। এর ডেফিনেশন বলছে মিনিমাম মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু প্রডিউস। দেখো, মিনিমাম এনার্জি রিকোয়ার্ড, মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু প্রডিউস অ্যান এন্ডোথার্মিক রিয়াকশন। এন্ডোথার্মিক রিয়াকশন। ওকে, কি হচ্ছে দেখো, আমি একদম প্রথম থেকে চলে আসি। আমরা এক্স প্লাস এ নিয়েছিলাম, সেইখান থেকে আমার ওয়াই প্লাস বি। এবার এইটা এন্ডোথার্মিক রিয়াকশন। যদি এন্ডোথার্মিক রিয়াকশন হয় তাহলে বলো তো এইখানে মাইনাস কিউ না? দেখো, এন্ডোথার্মিক রিয়াকশন মানে মাইনাস কিউ না? হ্যালো? বুঝতে পারছো কি বললাম? আচ্ছা, যদি এটা এন্ডোথার্মিক রিয়াকশনের জন্য মাইনাস কিউ হয় তাহলে আমি যদি এই মাইনাস কিউটাকে এপাশে নিয়ে আসি তাহলে লিখতে পারি? বলো, এপাশে লিখতে পারি?
দেখো কিউটাকে এপাশে নিয়ে এলাম। হ্যালো। আচ্ছা, এইবার এই রিঅ্যাকশনটা যখন ঘটে তখন এরা দুজনে ইন্টারঅ্যাক্ট করে দেখো এরা দুজনে ইন্টারঅ্যাক্ট করে একটা কম্পাউন্ড তৈরি করে, ইন্টারমিডিয়েট কম্পাউন্ড, যেটা আনস্টেবল হয়। হ্যালো, বুঝতে পারছো? একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড তৈরি করে যেটা আনস্টেবল হয়। তোমরা যারা আমার কাছে মেকানিক্স পড়েছিলে তাদেরকে আমি বলেছিলাম, মনে আছে? ধরো দুটো দুটো তোমার উম, ওটার নাম কি, কলিশন হচ্ছে, এ দিক দিয়ে এ দিক দিয়ে। এটাও ঠিক কলিশনের মতোই, কিন্তু এই দুটো যখন কলিশন হয় তখন ডিউরিং কলিশন এই দুটো এরকম চিপকে যায় না? যায় কি যায় না? ডিউরিং কলিশন এই দুটো এরকম চিপকে যায়। আফটার কলিশন আফটার কলিশন আবার এই দুটো এরকম ভাবে মুভ করে। তাহলে ডিউরিং কলিশন এটা যে চিপকে যায় দুটো একসাথে, সেটা খুব কম সময়ের জন্য চিপকে যায়, রাইট? এখানেও তাই হয়। এই এক্স এর মধ্যে এ যখন ঢুকে যায়, ঢোকার পরে খুব কম সময়ের জন্য ওরা একটা কম্পাউন্ড তৈরি করে, তারপরে সেই কম্পাউন্ডটা আবার ভেঙে যায়। তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যালো, 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 হ্যালো। তাহলে বলো তো, হ্যাঁ স্যার। এই যে কম্পাউন্ড সি এর মাস কত? আমি যদি বলি এই সি এর মাস এমসি, তাহলে সেটা এমসি মানে কি? এমএক্স প্লাস এম এ। বলো, এমএক্স প্লাস এম এ। বলো, হ্যালো। এইটা আমার ১ নাম্বার ইকুয়েশন। এবার ২ নাম্বার ইকুয়েশনটা দেখো। আমি কি বলেছিলাম? এইখানে যে টার্গেট মেটেরিয়ালটা থাকে সেটা যেহেতু হেভি হয়, সেটা রেস্টেই থাকে, রেস্টেই থাকে। তাহলে সেই টার্গেট মেটেরিয়ালটাকে আমরা প্রজেক্টাইল দিয়ে হিট করাই। তাহলে এ যদি রেস্টে থাকে, তাহলে বলো তো, আমি যদি এই সিনারিওটাকে আর এই সিনারিওটাকে কনসিডার করি, এই সিনারিওতে যে টোটাল মোমেন্টামটা আর এই সিনারিওতে যে টোটাল মোমেন্টামটা, এই দুটো এক হবে। তাহলে এই সিনারিওতে টোটাল মোমেন্টাম কত? এম এ ইন্টু ভিএ। এই এর ভেলোসিটি আমি ধরলাম ভিএ, আর এই সি কম্পাউন্ডটা একসাথে ভিসি ভেলোসিটি নিয়ে মুভ করছে। দেখো, একসাথে ভিসি ভেলোসিটি নিয়ে মুভ করছে, ঠিক? তাহলে এইটাকে লিখতে পারি এমসি ভিসি। দেখো, আরে বাবা, এ স্ট্যাটিক, এ ভি এ ভেলোসিটি নিয়ে মুভ করছে, মাস হচ্ছে এম এ। তাহলে টোটাল এইটা ওর কাইনেটিক এনার্জি, এই মোমেন্টাম, আর তারপরে এইটা মোমেন্টাম। এগিয়ে যখন হিট করে ভেতরে ঢুকে গেছে, এই ডিউরেশনে এখানে কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করেনি। যদি এক্সটার্নাল ফোর্স কাজ না করে, তাহলে এটা কি হওয়ার কথা বলো? এক্সটার্নাল ফোর্স কাজ না করে তাহলে এটা কি হওয়ার কথা বলো? বলো, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। তাহলে দুটোর মোমেন্টাম সেম লিখেছি। হ্যালো। আচ্ছা, নেক্সট মন দিয়ে শুনবে। তাহলে বলো তো, ইনিশিয়ালি এইদিকে তো কিউ আছে, দেখো কিউ আছে, কিউ কিউ মানে কিউ হচ্ছে এনার্জি, এইটা হচ্ছে এ। তাহলে হাফ এম এ ভি এ স্কোয়ার প্লাস কিউ। দেখো, হাফ এম এ ভি এ স্কোয়ার প্লাস কিউ, এটাই কি? থ্রেশহোল্ড এনার্জি। কেন? ইটিএইচ, মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু প্রডিউস অ্যান এন্ডোথার্মিক রিঅ্যাকশন। তার মানে এই এম এর মধ্যে একটা কাইনেটিক এনার্জি থাকতে হবে প্লাস কিউ থাকতে হবে। তার মানে এটা আমার ইটিএইচ। কি বলো? এবার এখান থেকে যখন ইন্টারমিডিয়েট সি তৈরি হচ্ছে, সেখানে আমার হাফ এমসি ভিসি স্কোয়ার আসছে। দেখো, বুঝতে পারছো কিনা? তাহলে এই দুটো ইকুয়েশন থেকে আমি লিখতে পারি কিউ ইকুয়াল টু হাফ এমসি ভিসি স্কোয়ার মাইনাস হাফ এম এ ভি স্কোয়ার, রাইট? আবার এই দুটো ইকুয়েশন থেকে, এটাকে ধরো ৩ নাম্বার ইকুয়েশন বললাম, এই দুটো ইকুয়েশন থেকে আমি ইটিএইচ বললাম, কিউ না, ইটিএইচ বললাম, না ইটিএইচ, সরি, মাইনাস কিউ ইকুয়াল টু হাফ এম এ ভি স্কোয়ার। দেখো, এটা বললাম, বুঝতে পারছো? এটা ৪ নাম্বার ইকুয়েশন, এটা ৪ নাম্বার ইকুয়েশন। ওকে, এবার
এই 4 টে ইকুয়েশন যদি আমরা সলভ করি তাহলে আমরা যে এক্সপ্রেশনটা পাবো সেইটা আমি বলে দিচ্ছি। ETH এর এটা পাবো -Q 1 প্লাস MA বাই MX। দেখো এটা বুঝতে পেরেছো কিনা? -Q 1 প্লাস MA বাই MX। এবার এইটা কি করে এলো? এই যে আমি 4 টে ইকুয়েশন লিখিয়েছি, এই 4 টে ইকুয়েশনকে তোমরা যদি মানে ওটাকে কি বলে? রিঅ্যারেঞ্জ করো তাহলে ফাইনালি এই এক্সপ্রেশনটা পাবে। ফাইনালি এই এক্সপ্রেশনটা পাবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, বলো। যদি আমরা এই এক্সপ্রেশনটা পাই তাহলে এবার আমি একটা প্রবলেম করব। তিন নম্বর প্রবলেমটা। দেখো, প্রবলেমটা দেখো। প্রবলেমটা কি বলেছে? A neutron with kinetic energy 10 MeV activates a nucleus reaction. This. Find the kinetic energy of the alpha particle outgoing at right angle to the direction of incoming neutron. Take U equal to এত MeV and threshold energy এত MeV. কি বার করতে বলেছে? A neutron with kinetic energy K equal to এত activates a nuclear reaction. This. Find the kinetic energy of the alpha particle. আচ্ছা, আচ্ছা। বলতো কি করে করা যায় প্রবলেমটা? হ্যালো, দেখো। এইটা নিউট্রনটা, এটার মাস m1, এটার মাস m2, এইটা নিউট্রনটা, এইটা সি। এইখান থেকে বিই প্লাস আলফা হয়েছে, ঠিক? থ্রেশহোল্ড এনার্জি বলেছে এইটা, থ্রেশহোল্ড। তাহলে তোমরা আমাকে এখান থেকে বলো তো, কিউ, এই যে এই ইকুয়েশন থেকে, মাইনাস ETH ডিভাইডেড বাই 1 প্লাস MA বাই MX। MA কে বলো, MA কে, হ্যালো, বলো MA কে। এই যে M1 না, হ্যালো, এই যে MA যেটা দিয়ে হিট করা হচ্ছে M1, আর MX M2। এবার এখানে একটাই নিউট্রন রয়েছে M1 এ, এখানে একটাই নিউট্রন রয়েছে। তাহলে মানে M1 ইকুয়াল টু 1 AMU, আর M2 মানে হচ্ছে 12 AMU। কেন? ওটা কার্বন, সি, সি 12, আর এখানে 1। তাহলে এখান থেকে আমার কিউ ভ্যালু আসছে, যদি আমরা ক্যালকুলেট করি, -5.7। কেন? ETH বলে দিয়েছে 6.17, -5.7।
ওকে, এবার এই আলফা পার্টিকেলটা আউটগোয়িং রাইট অ্যাঙ্গেল টু দ্য ডাইরেকশন অফ ইনকামিং নিউট্রন, মানে ইনকামিং নিউট্রনের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে যাচ্ছে। এবার আলফা পার্টিকেলটা কি, এটা আমরা একটু পরেই পড়বো। দেখো এইটা আমরা একটু পরেই পড়বো। এই আলফা, বিটা, গামা, এই তোমার ওটার নাম কি, আলফা, বিটা, গামা, এই ওটার ওটাই কি বলে, রেডিয়েশন পড়বো, আজকেই পড়বো। যাই হোক, এখন ওটা আমাদের দরকার নেই। এইবার এখানে যেহেতু থ্রেশহোল্ডের কথা বলেছে, তার মানে বেসিক্যালি এইদিকে মাইনাস কিউ, যেহেতু এইদিকে মাইনাস কিউ, তার মানে এইটাকে আমি এইদিকে আনতে পারি প্লাস কিউ। দেখো প্লাস কিউ, ঠিক। এবার এ তো এই নিউট্রন উইথ কাইনেটিক এনার্জি অ্যাক্টিভেটস আ নিউক্লিয়ার রিঅ্যাকশন, হ্যাঁ। এ তো চুপচাপ বসেছিল, দেখো এ তো চুপচাপ বসেছিল, তাই না? বলো, এ তো চুপচাপ বসেছিল। হ্যালো, বুঝতে পারছো? এ যদি চুপচাপ বসে থাকে, তাহলে বলো তো এইখানে আমি লিখতে পারি কিউ প্লাস কাইনেটিক এনার্জি অফ এইটা প্লাস এর কাইনেটিক এনার্জি 0 ইকুয়াল টু কাইনেটিক এনার্জি অফ 3 প্লাস কাইনেটিক এনার্জি অফ 4। মানে এইটাকে আমি m3 বলছি, এইটাকে আমি m4 বলছি। না, এইটাকে m4 বলি, এইটাকে m3 বলি, ঠিক। দেখো এটা, আচ্ছা। এইবারে এইখানে কি ঘটনাটা ঘটেছে, আমি জানি এগুলো একটু বোরিং। এইখানে দেখো, এইখানে গিয়ে এই যে আলফা পার্টিকেল, দেখো আলফা পার্টিকেল এই ডিরেকশনে মুভ করেছে, এই ডিরেকশনে। তাহলে এই ডিরেকশনে k3 নিয়ে মুভ করেছে, রাইট? বলো, যদি এই ডিরেকশনে k3 নিয়ে মুভ করে, তাহলে এই যে m4, যে k4 নিয়ে মুভ করেছে, সে একটা অ্যাঙ্গেল করে আমি ধরছি k4 এনার্জি নিয়ে মুভ করছে, k4 এনার্জি নিয়ে মুভ করছে। ওকে, এইবার এইবার যদি আমি এখানে এই অ্যাঙ্গেলটাকে থিটা বলি, এই অ্যাঙ্গেলটাকে থিটা বলি, তাহলে আমরা যদি মোমেন্টাম কনজার্ভ করি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে বলতো এক্স অ্যাক্সিস বরাবর মোমেন্টাম মনে আছে? আমরা মোমেন্টাম পেয়েছিলাম √2m k, কি এটা পেয়েছিলাম না মোমেন্টামে? দেখো, এটা পেয়েছিলাম না মোমেন্টামে? তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যদি আমি মোমেন্টাম করি, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর শুধু k1 নিয়েই আসছিল। এই কিউটা আমি তো ধরছি না, মানে শুধু মোমেন্টাম যদি কনজার্ভ করি, তার মানে √2m1 k1, এইটা ইকুয়াল টু √2m4 k4 ইন্টু কস থিটা। কেন? এই এর দুটো কম্পোনেন্ট, একটা এই একটা এই। তাহলে এই ডিরেকশনটা যদি ওর ভেলোসিটি হয়, এটা কিন্তু k4, এটা কিন্তু এনার্জি, এটা কিন্তু কোনো ডিরেকশন নেই। দেখো, এটার কিন্তু কোনো ডিরেকশন নেই, কিন্তু এই ডিরেকশনে যদি যায়, তাহলে মোমেন্টামটা যদি এই ডিরেকশনে হয়, তাহলে এই ডিরেকশনে যদি আমি কনসিডার করি, তাহলে কস থিটা আসবে। সেম ভাবে ওয়াই ডিরেকশনে কি হবে বলতে পারবে? ওয়াই ডিরেকশনে দেখো, বিফোর কলিশন ওয়াই ডিরেকশনে কোনো মোমেন্টাম নেই, আফটার কলিশন ওয়াই ডিরেকশনে মোমেন্টাম 2m3 k3 ইকুয়াল টু √2m4 k4 সাইন থিটা। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যালো, ওকে। এবার যে কথাটা বলছি, এইটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। দেখো তো, এইটাকে যদি আমি স্কোয়ার করে অ্যাড করে দিই, স্কোয়ার করে অ্যাড করে দিই, তাহলে কি এইটা আসছে m1 k1 প্লাস m3 k3 ইকুয়াল টু m4 k4 আসছে? বলো, আসছে? এইখান থেকে k4 ইকুয়াল টু m1 m4 k1 m3 m4 k3, ঠিক। m1 m4 k1 m3 m4 k3। এবার এই k4 এর ভ্যালুটা আমি এইখানে বসিয়ে দিচ্ছি, এইখানে। দেখো এইখানে, তাহলে দেখো তো এটা আসে কিনা, কিউ
প্লাস 1 মাইনাস m1 m4 ইন্টু k1 ইকুয়াল টু 1 প্লাস m3 m4 বাই k3 আসছে কিনা দেখো তো। আমি এই ভ্যালুটা এইখানে বসিয়ে দিলাম, দেখো এই ভ্যালুটা এইখানে বসিয়ে দিলাম, দেখো তো এটা আসছে কিনা। যদি আসে, তুমি, আমার দরকার হচ্ছে k3, আমার দরকার হচ্ছে k3, k1 কত বলে দিয়েছে 10 MeV, কিউ কত সেটাও তুমি পেয়ে গেছো -5.6, মানে সরি -5.7, রাইট। m4 কত 9, m1 কত 1, রাইট। m3 কত 4, কেন? m3 কি আলফা পার্টিকেল না? হ্যালো, m3 কি আলফা পার্টিকেল না? আলফা পার্টিকেল মানে হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস, হিলিয়াম নিউক্লিয়াস। সেটাকে আমরা কিভাবে ডিনোট করি? 4He2, m4 কত 9, দেখো এখান থেকে k3 এর ভ্যালু 2.2 ইভির কাছাকাছি আসছে কিনা, এমইভির কাছাকাছি আসছে কিনা, একবার তোমরা একটু ক্যালকুলেট করে দেখো তো এটা আসছে কিনা ডিয়া। তোমরা একটু কেউ ক্যালকুলেট করে দেখো তো এটা আসছে কিনা। হ্যাঁ স্যার, এটাই। ওকে, এইবার আমরা এই থ্রেশহোল্ড, কিউ ভ্যালু, এইটা দেখো, এইটা এগুলো তো আমরা দেখে নিয়েছি। পরে এইবার আমরা আলফা বিটা গামা রেডিয়েশন দেখব। দেখো মন দিয়ে শোনো, সেটা হচ্ছে আমি কি বলেছিলাম আগের দিন এই বেল্টের সম্বন্ধে, যে n/p রেশিও চেঞ্জ করে আমাদের n/p রেশিও চেঞ্জ করে সেটা যদি এই লাইনের ওপর পড়ে তাহলে সেটা স্টেবল হয়। যে কোনো নিউক্লিয়াস তার স্টেবিলিটিতে পৌঁছতে চায়। কি বললাম? যে কোনো নিউক্লিয়াস তার স্টেবিলিটিতে পৌঁছতে চায়। যেহেতু যে কোনো নিউক্লিয়াস তার স্টেবিলিটিতে পৌঁছতে চায়, মন দিয়ে শোনো, যে কোনো নিউক্লিয়াস তার স্টেবিলিটিতে পৌঁছতে চায়, সেই হেতু ওই n/p রেশিওটাকে তাকে কম করতে হবে বা বাড়াতে হবে যদি আনস্টেবল কন্ডিশনে থাকে। তো এইটা পাওয়ার জন্য মানে কোনো একটা নিউক্লিয়াই আলফা বিটা গামা রেডিয়েশন করে। কি হয় সেটা দেখো। এই যে আলফা বিটা গামা রেডিয়েশন, এইটাকে বলে, দেখো এইটাকে বলে রেডিও অ্যাক্টিভিটি। দেখো রেডিও অ্যাক্টিভিটি। এবার এই রেডিও অ্যাক্টিভিটিতে, সরি ভুল বললাম, এই মন দিয়ে শোনো, এই যে পার্টিকেল গুলো যে এই মানে এই নিউক্লিয়াই গুলো যে স্টেবল নিউক্লিয়াই মানে পরিণত হয়, সেই নিউক্লিয়াই গুলো হচ্ছে রেডিও অ্যাক্টিভ। এটা হচ্ছে নিউক্লিয়াস। এবার মন দিয়ে শোনো, এ কি রেডিয়েট করে? আলফা পার্টিকেল রেডিয়েট করে। এই আলফা পার্টিকেলটা কি? সেটা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়াম নিউক্লিয়াস, দেখো 4He2, রাইট। এবার আর কি রেডিয়েট করে?
বিটা পার্টিকেল রেডিয়েট করে। সব বলবো, এগুলো পড়ানো হবে। বিটা মাইনাস আর বিটা প্লাস রেডিয়েট করতে পারে। আর কি করতে পারে? গামা। এটা হচ্ছে গামা, এটা হচ্ছে ফোটন। ফোটন গামাটা বেসিক্যালি রে, আর আলফা বিটা হচ্ছে পার্টিকেল। তার মানে মন দিয়ে শোনো, কোনো একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট যেটা নিউক্লিয়াস, এই আলফা বিটা গামা এইটা রেডিয়েট করে ও স্টেবিলিটিতে পৌঁছায়, মানে ও এন বা পি রেশিওকে চেঞ্জ করে, সেই চেঞ্জ করে স্টেবিলিটিতে পৌঁছায়। যেটা ও রেডিয়েট করে সেটা হচ্ছে ওয়াট, কি রেডিয়েট করে সেটা হচ্ছে আলফা বিটা গামা। বুঝতে পেরেছো? আর কিভাবে রেডিয়েট করে, হাউ, কিভাবে রেডিয়েট করে সেটাকে বলে রেডিও অ্যাক্টিভিটি। কিভাবে রেডিয়েট করে সেটাকে বলে রেডিও অ্যাক্টিভিটি। আগে বলো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার। ওকে, রেডিও অ্যাক্টিভিটিটা আমরা এর পরে করব। আগে আমরা দেখব যে কি কি রেডিয়েট করে, কিভাবে করে, সেটা রেডিও অ্যাক্টিভিটির কনসেপ্টে আসবে। এর পরের চ্যাপ্টারটাই আমরা রেডিও অ্যাক্টিভিটিতে চলে যাবো ডিয়ার, এর পরের চ্যাপ্টারটাই। ওকে, আচ্ছা। এবার প্রথমে আমরা দেখো, প্রথমে আমরা আলফা ডিকেটা শুরু করব। দেখো আলফা ডিকে, আলফা ডিকে দেখো, এই আলফা ডিকেতে, আলফা ডিকেতে আলফা কি অনেকবার লিখেছি, এইচ ই নিউক্লিয়াস। দেখো এইচ ই নিউক্লিয়াস, এইটাকে কি দিয়ে ডিনোট করে? 4He2। ঠিক, এর মাস কত বলো? 4Mu। আর চার্জ কত? +2E। দেখো বুঝতে পারছো কিনা? ওকে, আচ্ছা। এবার আমি এইটাকে, একটা আমার নিউক্লিয়াস আছে এক্স, এ জেড, যদিও একটা আলফা পার্টিকেল এমিট করে, তার মানে He4 2, তাহলে যেটা তৈরি হয়, তাহলে দেখো a-4y z-2 প্লাস 4He2 প্লাস সাম এনার্জি। এই এনার্জিটা এরা দুজনের মধ্যে কেউ ক্যারি করে, রাইট? এবার শোনো, একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, সেটা হচ্ছে 238 ইউরেনিয়াম 92। এ যদি একটা আলফা এমিশন করে, এ তৈরি করে 234 থোরিয়াম 90 প্লাস 4He2 প্লাস কিউ। দেখো ঠিক, এবার বলো তো এইখানে n/p রেশিও কত? এইটায় 1.58 এর কাছাকাছি। দেখো 1.58 এর কাছাকাছি, চেক করে দেখো। আর এইটায় তুমি যদি n/p রেশিও ক্যালকুলেট করো, এইটায় তুমি যদি n/p রেশিও ক্যালকুলেট করো, 1.6 পাবে। তাহলে মন দিয়ে দেখো, আমি আগের দিনই বলেছিলাম যে যদি এইটা আমাদের বেল্টটা হয়, স্টেবিলিটি বেল্ট, এইটা, এইখানে যে পার্টিকেলগুলো, এইখানে যে পার্টিকেলগুলো, সেই পার্টিকেলগুলোর n/p রেশিও কম হয়। তার মানে এই n/p রেশিও যদি আমাকে বাড়াতে হয়, তাহলে আলফা পার্টিকেল যদি আমি এমিট করাই, তাহলে n/p রেশিওটা বাড়বে। তার মানে এইখানে যে পার্টিকেলগুলো থাকে, সে n/p রেশিও বাড়াবে কিভাবে? আলফা ডিকে করে, করে ও এই লাইনের উপর আসবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা। এবার এইখানে যদি এইটা প্লাস কিউ হয়, তাহলে এইটা একটা এক্সোথার্মিক রিয়াকশন। কারণ এখানে আমার এনার্জিটা বেরোচ্ছে, এক্সোথার্মিক রিয়াকশন। এক্সোথার্মিক রিয়াকশন যদি হয়, তাহলে এনার্জি অফ প্রোডাক্ট আর এনার্জি অফ
আচ্ছা, দাঁড়াও, আমাকে পুরো ইয়েটা ক্যালকুলেট করতে হবে না? হুম, দেখো দেখো, সেটা হচ্ছে এই যে এই এনার্জিটা কোত্থেকে এসেছে? এই এনার্জিটা এসেছে এই মাসগুলোর ডিফেক্টের জন্য যে এনার্জিটা বেরিয়েছে সেই এনার্জিটা না? দেখো, এই মাসগুলোর ডিফেক্টের জন্য যে এনার্জিটা বেরিয়েছে সেই এনার্জিটা না? তার মানে বলতো এনার্জি অফ প্রোডাক্ট আর এনার্জি অফ রিয়াক্টেন্টের মধ্যে, দেখো, রিয়াক্টেন্টটা কম হবে, তাই না? হ্যালো, এবার আমি এখানে একটা জিনিস করতে চাই, সেটা হচ্ছে এম, এইটাকে আমি বলছি মাস অফ অ্যাটম, আর ছোট এম বলছি মাস অফ নিউক্লিয়াস। ঠিক 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 ঠিক। তাহলে বলতো মাস অফ অ্যাটম মানে হচ্ছে এম প্লাস এমই। এমিটা কি? মাস অফ ইলেকট্রন। এবার এই মাস অফ ইলেকট্রনটা খুব কম হয়, তাহলে এখান থেকে আমি বলতে পারি এম ইকুয়াল টু স্মল এম, মানে টোটাল মাসটাই, অ্যাটমের টোটাল মাসটাই নিউক্লিয়াসের মাসের সমান। বলো, হ্যালো। তাহলে এবার বলো তো, আমি যদি ডেল্টা এম এর কথা বলি, সেটাকে কি লিখবো? লিখবো এম এক্স মাইনাস অফ এম ওয়াই প্লাস এম আলফা। কারণ কেন? মাসটা অ্যানিহিলিয়েট হয়েছে। দেখো, মাসটা অ্যানিহিলিয়েট হয়েছে, অ্যানিহিলিয়েট হওয়ার জন্যই তো এনার্জিটা তৈরি হয়েছে। এবার দেখো, এই ফর্মুলা দিয়ে এইটা তো আমি আলাদা করে করে রেখেছি, এই ফর্মুলা দিয়ে মাস অফ নিউক্লিয়াস মানে অ্যাটমের মাস মাইনাস ইলেকট্রনের মাস, তার মানে এটাকে আমি লিখতে পারি ক্যাপিটাল এম এক্স মাইনাস জেড ইন্টু এমই মাইনাস এম ওয়াই মাইনাস জেড মাইনাস টু এমই প্লাস মাস অফ আলফা পার্টিকেল মাইনাস টু ইন্টু এমই। কেন টু ইন্টু এমই? যে কটা, আচ্ছা এখানে আমি একটা ভুল লিখেছি, ভুল না, এখানে একটা জেড জুড়ে দিই, যদি জেড খানা ইলেকট্রন থাকে। আগে বলো তোমরা এইটা বুঝতে পেরেছো কিনা? হ্যালো, আগে তোমরা বলো এইটা বুঝতে পেরেছো কিনা? হ্যালো, হ্যাঁ স্যার। দেখো এইটা বুঝতে পেরেছো? এবার এইটা যদি আমরা বুঝতে পারি, দেখো এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে ওকে। দেখো তো এই ক্যালকুলেশন থেকে জেড এমই সব কেটে যাচ্ছে কিনা চেক করে দেখো তো। এই ক্যালকুলেশন থেকে জেড এমই সব কেটে যাচ্ছে কিনা চেক করে দেখো তো। আমি জানি এগুলো একটু বোরিং ডিয়ার, বাট স্টিল আমাদের তো এগুলো পড়তে হবে। দেখো তো জেড এমই কেটে যাচ্ছে কিনা। হ্যালো, দেখো তো যদি এটা কেটে যায় তাহলে ডেল্টা এম এইটা বেরোচ্ছে কিনা, এম এক্স মাইনাস এম ওয়াই প্লাস এম আলফা। তাহলে বলো তো কিউ এর ভ্যালু কত? ডেল্টা এম সি স্কোয়ার। দেখো ডেল্টা এম সি স্কোয়ার। এবার এইটাকে যদি আমি এম ইউতে কনসিডার করাই, নাইন 31.5 এমইভি। দেখো, সেই সি স্কোয়ারের ভ্যালু পুট করে যেটা আমরা ক্যালকুলেশন করেছিলাম, মনে পড়ছে? হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার। বাকিরা কোনো রেসপন্ডও করছো না। যাই হোক, এবার দেখো, এই যে আমরা আলফা পার্টিকেল, সরি,
হ্যাঁ, আলফা পার্টিকেল এমিশনটা দেখলাম। দেখো আমরা এই যে আলফা পার্টিকেল এমিশনটা দেখলাম, এই আলফা পার্টিকেল এমিশনটায় এই এক্সপ্রেশন গুলো তো আমরা পেলাম। এইখানে আমরা এবার রিয়াকশন ডায়নামিক্স করব। দেখো রিয়াকশন ডায়নামিক্স মানে এইখানে এক্সটা রেস্টে ছিল, তাহলে এর ইনিশিয়াল যদি আমি মোমেন্টাম বলি সেইটা 0 ছিল। এরপরে কি হয়েছে, এইখান থেকে ও ওয়াই তৈরি হয়েছে, দেখো, আর আলফা পার্টিকেল তৈরি হয়েছে। ঠিক, এবার ওয়াই ভি ওয়াই ভেলোসিটি নিয়ে মুভ করছে, আলফা পার্টিকেল ভি আলফা ভেলোসিটি নিয়ে মুভ করছে, রাইট? এবার বলো তো, এরা যে দুজন ভেলোসিটি নিয়ে মুভ করছে, তাহলে এইখানে তো আমার কাইনেটিক এনার্জি কিছু ছিলই না, আলফা পার্টিকেল এমিট করেছে তো, আলফা পার্টিকেল। এবার বলো তো, এইখানে তো আমার কোনো কাইনেটিক এনার্জি ছিল না, তাহলে এইখানে যদি আমি কিউ ভ্যালুর কথা বলি, তাহলে সেই কিউ ভ্যালু কাইনেটিক এনার্জি অফ ওয়াই প্লাস কাইনেটিক এনার্জি অফ আলফা পার্টিকেল না? অ্যাকচুয়ালি কাইনেটিক এনার্জি অফ প্রোডাক্ট মাইনাস কাইনেটিক এনার্জি অফ কাইনেটিক এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট মাইনাস কাইনেটিক এনার্জি অফ প্রোডাক্ট, এই যে কিউ, কাইনেটিক এনার্জি অফ প্রোডাক্ট মাইনাস কাইনেটিক এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট। তাহলে রিঅ্যাক্ট্যান্টের তো কোনো কাইনেটিক এনার্জি নেই, তার মানে এইটাই আমার কিউ ভ্যালু। ইয়েস, কোনো সন্দেহ নেই। এইবার এই টোটাল সেগমেন্টে এফ এক্সটার্নাল 0 কাজ করেছে। যদি এফ এক্সটার্নাল 0 কাজ করে, তাহলে আমার এর পরে যে মোমেন্টাম হবে এই দুটো ইকুয়াল। এবার আমি যদি বলি এইটার মোমেন্টাম পি ওয়াই আর এইটার মোমেন্টাম পি আলফা, ভি আলফা যদি এই ডিরেকশনে হয়, তাহলে ভি ওয়াই এই ডিরেকশনে হতেই হবে। কেন? নইলে 0 ইকুয়াল টু পি ওয়াই প্লাস পি আলফা, এইটা মানে স্যাটিসফাই হবে না। দেখো, বুঝতে পারছো কি বললাম? বলো, বুঝতে পারছো কি বললাম? হ্যালো, হ্যালো, হ্যালো। Yes, sir. আচ্ছা, তাহলে এইটা যদি উল্টো দিকে হয়, তাহলে এই ভেলোসিটিটাকে রিকয়েল ভেলোসিটি অফ ডটার নিউক্লিয়াস বলে। রিকয়েল ভেলোসিটি অফ ডটার নিউক্লিয়াস বলে। দেখো, রিকয়েল ভেলোসিটি অফ ডটার নিউক্লিয়াস বলে। ওকে, আচ্ছা, এইবার তোমরা আমাকে একটা কথা বলো, তাহলে আমি এই এর মানে এইদিকে যদি ভেলোসিটি হয়, তাহলে এখানে একটা মাইনাস সাইন দিতে পারি, মোমেন্টাম তো। তাহলে এখান থেকে আমি বলতে পারি পি মোমেন্টাম অফ ওয়াই ইকুয়াল টু মোমেন্টাম অফ আলফা। সেটা যদি হয়, তাহলে এম ওয়াই ভি ওয়াই ইকুয়াল টু এম আলফা ভি আলফা। আবার এইটা আমার 1 নাম্বার ইকুয়েশন, এইটা আমার 2 নাম্বার ইকুয়েশন। আবার আমরা এইটাও তো জানি, কাইনেটিক এনার্জি মানে হচ্ছে হাফ পি স্কোয়ার বাই এম। দেখো, তাহলে এই 1 নাম্বার ইকুয়েশনে এইটা লিখতে পারি, পি আলফা স্কোয়ার বাই 2 এম আলফা প্লাস পি ওয়াই স্কোয়ার বাই 2 এম ওয়াই ইকুয়াল টু কিউ। বলে এটা লিখতে পারি? হ্যালো, Yes, sir. আচ্ছা, এবার দেখো, এই দুটোরই যদি মোমেন্টাম পি ওয়াই আর পি হয় ম্যাগনিটিউড ওয়াইজ, তাহলে এটাকে আমি পি লিখতে পারি। তাহলে এইখানে যদি আমি শুধু পি লিখি, দেখো তো এইটা আসে কিনা।
দেখো তো আসে কিনা। আসছে? হ্যাঁ স্যার। ওকে। এবার ওহ! এটা শেষ হয়ে গেছে। দাঁড়াও, দাঁড়াও। আচ্ছা, এবার এইটায় চলে এসো। এই যে এইটায়। বলো তো এইখান থেকে আচ্ছা, এটাকে নিয়ে আসছি। দেখো এইখান থেকে p²/2 m আলফা সেটাকে লিখতে পারি q ধ্যাৎ q my/m আলফা প্লাস my। এবার এইটা কি ছিল বলো তো? এইটা এইটা কাইনেটিক এনার্জি অফ y ছিল না? এই কাইনেটিক এনার্জি অফ আলফা পার্টিকেল ছিল না? এই যে এইটা কাইনেটিক এনার্জি অফ আলফা পার্টিকেল। আর এই যে কাইনেটিক এনার্জি অফ আলফা পার্টিকেল। এখানে যদি আমি p এর জায়গায় py বসিয়ে দিই, আবার m এর জায়গায় বসিয়ে দিই, তাহলে দেখো তো এইখান থেকে আমার কাইনেটিক এনার্জি অফ আলফা পার্টিকেল qmy/m আলফা প্লাস my আসছে কিনা? আর কাইনেটিক এনার্জি অফ y ডটার সেটা q ইন্টু m আলফা বাই m আলফা প্লাস my আসছে কিনা? দেখো তো আসছে? হ্যালো? হ্যাঁ স্যার। আবার এই দুটো ইকুয়েশন থেকে তুমি এইটাও তো লিখতে পারো। দেখো এখানে যদি তুমি m আলফা দিয়ে গুণ করো, এদিকে m আলফা দিয়ে গুণ করো। আবার এদিকে যদি তুমি my দিয়ে গুণ করো, এদিকে my দিয়ে গুণ করো। এইটা আর এইটা সেম। তার মানে এইটা ইকুয়াল টু এইটা। বুঝতে পারছো কি বললাম? বুঝতে পারছো কি বললাম? তাহলে বলো তো এখান থেকে আমি লিখতে পারি m আলফা কাইনেটিক এনার্জি অফ আলফা ইকুয়াল টু my কাইনেটিক এনার্জি অফ y। দেখো? আচ্ছা। বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ স্যার। এবার দেখো এইটা তো আমি জেনারেল এক্সপ্রেশন করেছি। এই my, mea এইসব ধরে। ঠিক? এবার আমি যদি এইখানে চলে ধ্যাৎ, এই এক্সপ্রেশন মানে এই ফর্মুলা মানে এখানে যেটা ছিল x এর a মাস a mu মাস, y এর a মাইনাস 4a mu মাস, এইগুলো নিয়ে করি কি করি? দেখো সেটা হচ্ছে মাস অফ y কত বলো তো? a মাইনাস 4 ইন্টু কাইনেটিক এনার্জি অফ y m আলফা কত? 4 কাইনেটিক এনার্জি অফ আলফা ইকুয়াল, আরে ভাই my কত? a মাইনাস 4 a mu না? আর হ্যাঁ স্যার। m আলফা কত? 4a mu। ঠিক? এইবার এইটা তো আমি একটা ইকুয়েশন পেলাম। আবার এই ইকুয়েশনে আমি যদি my আর m আলফার ভ্যালু পুট করে দিই, তাহলে দেখো তো এইটা আসে কিনা? KEY ইকুয়াল টু 4/a ইন্টু কিউ, আর KE আলফা ইকুয়াল টু a মাইনাস 4/4 ইন্টু কিউ।
দেখো তো এটা আসে কিনা। আসে? দেখো তো। হ্যাঁ। আচ্ছা, কোনো একটা কম্পিটিটিভ এক্সামে এইটা প্রুফ করতে এসেছিল। এই যে লাস্টে এই যে এইটা। সেটা আমি ভুলে গেছি। তাহলে তোমাকে এই আলফা এমিশনে। তার মানে আলফা এমিশনের এই পুরো জিনিসটাই তোমাকে প্রুফ করতে হবে। এই যে এখান থেকে। বুঝতে পারছো কি বললাম? হ্যালো? হ্যালো? হ্যাঁ স্যার। যদি তোমাদের মধ্যে কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। যদি তোমাদের মধ্যে কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আছে কোনো ডাউট? হ্যালো? বলো, আছে কোনো ডাউট? না। আচ্ছা। যদি কোনো ডাউট না থাকে তাহলে আজকে আমাদের লেকচার আমি এই পর্যন্তই